হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আর ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি নিজের একটা কারো কমেন্টের না, এটা আমার নিজের মতামতেই আমি একটা ভিডিওটি করছি। ভিডিওটি করার একটা মূল উদ্দেশ্য যে অনেকেই কৌতূহল বা অনেকেই আপনি নার্ভাস থাকেন, যে অনেকেই অনেক কিছু জানতে চান যে আসলে জর্ডানে আমি যদি টেইলার্স হিসাবে যাই এটাই বেস্ট হবে না গার্মেন্টস অপারেটর হিসাবে গেলে এটা বেস্ট হবে। যারা টেইলার্সের কাজ জানেন তাদের কিন্তু একরকম কাজের স্পিড থাকে, আর যারা গার্মেন্টসের অপারেটর আছেন তাদের কিন্তু আরেক রকম স্পিড থাকে। টেইলার্সের কাজ যারা জানেন তাদের কাজের সব কাজ এভরিথিং পারে, গার্মেন্টসের অপারেটররা সব কাজ পারে না, কিন্তু তাদের কাজের স্পিড অনেক বেটার থাকে। আর যদি টেইলার্স হিসাবে আপনি জর্ডানে আসতে চান তাহলে পারে আপনাকে খুব কষ্ট করতে হবে, কারণ টেইলার্সের অপারেটর পুরো বডি কমপ্লিট করতে পারে এটা আমি জানি, কিন্তু ওদের হাতের স্পিড স্লো, ওরা কাজটা স্লোভাবে করবে এবং স্মুথভাবে করবে। কিন্তু গার্মেন্টসের অপারেটর করে কাজের কোয়ালিটিও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো থাকে, কারণ তারা প্রথমের থেকেই চেক করে কাজের অভিজ্ঞতা থাকে। কারণ প্রতিটি কাজ গার্মেন্টসে কিন্তু আপনারা সবাই জানেন যে চেক করে কাজ করতে হয়, এবং আবার গার্মেন্টসের অপারেটরের হাতের স্পিড অনেক বেটার থাকে। তবে এখানে আর একটা কথা আছে, জর্ডানে কিন্তু গার্মেন্টসের চাকরির থেকেও বাইরে যারা টেইলার্সের বাইরে যারা বিভিন্ন ছোট ছোট কারখানা আছে, যা জর্ডানি ভাষায় বলে মাছ না, এই ছোট ছোট মাছ না যদি আপনি কাজ করতে চান তাহলে আপনার গার্মেন্টসের অপারেটর থেকে টেইলার্সের অপারেটর বেস্ট। কারণটা কি, এখানে আপনার পুরো বডি কমপ্লিট করতে হবে। যেমনটা আমি মাছ নাই কাজ করি, আমি কিন্তু আগে গার্মেন্টসে কাজ করতাম, ওখানে আমার পোষায় না বিদায় আমি ওখান থেকে এসে আমি বাইরে কাজ করছি। আমি ওখানে এখন থাকি না, ওখানে আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, তাদের সাথে আমি তথ্য নিয়ে আপনাদের মাঝে ভিডিওগুলো শেয়ার করি। আপনার যদি বাইরে কাজ করেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি নিজের স্বাধীনতা পাইবেন, মনিস্টার ডিউটি পাইবেন, কেমন কি করতে হবে সব কিছু আপনি জানবেন। আর গার্মেন্টসের অপারেটর কিন্তু ওই যে প্রসেসিং, যে গার্মেন্টসের অপারেটররা আপনি দেখাই দিলে কামটা পারবে, কিন্তু টেইলার্সের অপারেটরের একটা সুবিধা কি, তাদের কোনো কিছু দেখান লাগে না, তারা কাম দেখলেই বুঝে ফেলায় যে এই কাজটা কীভাবে কেমন কি জয়েন করতে হবে। যদি আপনি বাইরে কাজ করেন, আমি ওখানে বলছি টেইলার্সের অপারেটর কিন্তু অনেক বেস্ট, এবং জর্ডানে যদি টেইলার্সের অপারেটর আসেন বাইরে কাজ করার জন্য ফ্রি ভিসাতে, তাহলে আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করতে পারবেন। আর যদি গার্মেন্টসের অপারেটর আসেন তাহলে পরে আপনার প্রথমে মিনিমাম 1 বছর কষ্ট করতে হবে, কারণ আপনার স্যাম্পল বুঝতে হবে, আপনার পোড়া মাল বুঝতে হবে, পোড়া মাল একাই ওকে করতে হবে, একা কমপ্লিট করতে পারলে পারে আপনি যদি বিভিন্ন কারখানায় কাজ করেন তাহলে আপনাকে অনেক টাকা ভালো একটা অ্যামাউন্ট পাবেন। আর আপনি যদি বাইরে কাজ করেন তাহলে আপনি একটা মালিক আপনার কখনোই স্যাম্পল দেবে, আপনার কাটিং করে মাল দেবে, আপনার পুরো মালটি কমপ্লিট করতে হবে। আর এখানে একটা মাল কমপ্লিট করতে কিছু কিছু মাল আছে, রেট আছে আপনার 13 টাকা 14 টাকা ডর্জন। ভালো ভালো অপারেটর আছে তার দিনে 2 ডজনকে মাল উঠাইতে পারে। 13 টাকা কিন্তু বাংলাদেশ টাকা বহুত টাকা ভাই। 12 টাকা কিছু মাল আছে 8 টাকা 9 টাকা ডর্জন, অ্যাভারেজ মালগুলো 9 টাকা 10 টাকার ভিতরে বেশি থাকে। তারা যদি ভালো অপারেটর হয় তাহলে পরে আপনার 2 ডজন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত করে 2 ডজন আলহামদুলিল্লাহ দেয়। আর যদি 12 24 টাকা বাংলাদেশি টাকা আপনি ক্যালকুলেশন করে দেখবেন কত টাকা থাকে। আর এখানে একটা কথা কি, যে আপনার মাস নেয় সবসময় কাজ থাকে না, আপনার বছরে 12 মাস কিন্তু আপনি 7-8 মাস ভালো মতো কাজ করতে পারবেন। আর 4-5 মাস আপনাকে ডাল সিজন, আপনার হয়তো আপনার সংসার কোনো মতো চলবে, আপনার প্রতি মাসে খায়া খরচা হয়তো 10-15 হাজার 20 হাজার টাকা সেভিং হবে। কিন্তু যখন আপনি সিজন থাকবেন না, আপনি যে ভালো অপারেটর হন আপনি আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করতে পারবেন। আর গার্মেন্টসে কাম থাক বা না থাক আপনার 125 আপনার যে ফিক্সড বেতন এটা থাকবে। আর মাঝে মাঝে কামের পেশা থাকলে হয়তো ওভারটাইম দিবে, এই ওভারটাইম দিয়ে আপনার আলহামদুলিল্লাহ প্রতি মাসে 200 বা 180 170, বেশিরভাগই 160 থেকে 180 ভিতরে থাকে বেতনগুলো, এরকমই থাকে। ক্যালকুলেশন করে নেবেন যে কত টাকা হয়। কিন্তু গার্মেন্টসে কোনো রিস্ক নেই, আর আপনি বিভিন্ন মাস নিয়ে কাজ করলে রিস্ক আছে, আপনার পুলিশে হয়রানি আছে, আপনি পুলিশের আপনি সব কিছু সেভিং ভাবে চলতে হবে, স্বাধীনভাবে ভর্তি পারবেন না। এই বন্ধু শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন, আর যারা আরও জর্ডান সম্পর্কে জানতে চান কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি ভিডিওকে চেষ্টা করবো। ধন্যবাদ।